ক্লায়েন্টরা প্রায়ই দেরি করে টাকা দেয়, কিন্তু ভ্যাট আমাকে সময় মতো দিতে হয়। এক্ষেত্রে ক্যাশ ফ্লো ম্যানেজমেন্টের জন্য কি বাস্তবিক পরামর্শ দেবেন? ধন্যবাদ। এটি আসলে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। কারণ হচ্ছে আমরা যারা উদ্যোক্তা ভাই বন্ধু রয়েছেন, তাদের জন্য ক্যাশ ফ্লোটা থাকা, লিকুইডিটি পর্যাপ্ত পরিমাণে থাকাটা খুব গুরুত্বপূর্ণ বিজনেস পরিচালনা করার জন্য। সেক্ষেত্রে আমরা জানি যেহেতু অ্যাক্রুয়াল বেসিস অ্যাকাউন্টিং সিস্টেমে আমরা যখন ইনভয়েস ক্রিয়েট করি, টাকা পাই আর না পাই, তখনই দেখা যাচ্ছে যে আমরা ভ্যাটটা ইম্পোজ হয়ে যায়, অথবা ইনভয়েস যখন আমরা পাই তখনই ভ্যাটটাকে আমাদের ইনপুট এবং আউটপুট ভ্যাটের যে ক্যালকুলেশন সেটা হয়ে যায়। এক্ষেত্রে প্র্যাকটিক্যালি পেমেন্টটা আমরা দেই অথবা পেমেন্টটা আমরা না নেই, সেই ক্ষেত্রে কোনো কিছু এটার সাথে সম্পৃক্ত হয় না। এই জন্য অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা পেমেন্ট, বড় কোনো সেলসের ক্ষেত্রে পেমেন্ট পাইনি এখন পর্যন্ত, কিন্তু আমাদের ভ্যাটের সময় চলে এসেছে। কিছুটা ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের মধ্যে দিয়ে যেতে হয় অনেক ক্ষেত্রে। এই ক্ষেত্রে কিছু বিষয় আপনাদেরকে মনে রাখতে হবে। প্রথমত, আপনি পারচেস বা এক্সপেন্স যখন করছেন তখন টাকা না দিয়েও কিন্তু আপনি অনেক ক্ষেত্রে সেটাকে ক্লেম করতে পারছেন। এটি যেমন একটি বিষয়, এটা আপনার জন্য পজিটিভ দিক, অর্থাৎ এটা আপনার লিকুইডিটিতে হেল্প করছে আপনাকে, আপনার আগেই আপনি ক্লেম করে ফেলতে পারছেন। আর যদি এরকম হয় যে সেলসের ক্ষেত্রে, তাহলে আপনি ক্লায়েন্টের সাথে বিভিন্ন টার্মসে যেতে পারেন, পেমেন্ট টার্মসে যেতে পারেন, যে অ্যাটলিস্ট ভ্যাট পরিমাণ যে টাকাটা সেটা আপনি অ্যাডভান্স নিয়ে নিতে পারেন। আপনার ভ্যাটের যে অ্যামাউন্ট, কথা হলো যে আপনার 1,00,000 দিরহামের সেল হবে, 5,000 দিরহাম এখানে ভ্যাট আছে, আপনি 5,000-এর উপরে কিছু অ্যাডভান্স আপনি পেমেন্ট নিয়ে নিতে পারেন, তাহলে এই টাকাটা আপনি ভ্যাটের জন্য রেখে দিতে পারেন। আচ্ছা, এরপর যেটা হচ্ছে যে আপনি ইনভয়েস যখন ইস্যু করবেন, প্রত্যেকটা ভ্যাট টাকাগুলোকে আলাদা করে আপনি সংরক্ষণ করেন। আমরা অনেক সময় কি হয়, ভ্যাটটাকেও বিজনেসে, ভ্যাটের টাকাটা বিজনেসের সাথে মিলিয়ে ফেলি, যদিও এটা আমাদের নিজস্ব কোনো সেলস না, সেলসের টাকা না, এটা কোম্পানির টাকা না, এটা আমরা হক গভর্নমেন্টের, সেটা আমরা ক্লায়েন্টের কাছ থেকে নিয়ে গভর্নমেন্টকে দিতে বাধ্য, বা এটাই আমাদের দায়িত্ব। তো সেই ক্ষেত্রে ভ্যাটের টাকাটা যেদিনই, যখনই আপনি টাকা আসছে, তখন ভ্যাটের টাকাটা আপনি আলাদা করে রেখে দিবেন। আর আপনি নিজস্ব কোম্পানির তাগিদে আপনি বিগত 1 বছরের বা বিগত 6 মাসের একটি হিসাব মেনটেন করে দেখবেন যে আপনার কোন মাসে কি ধরনের ভ্যাট পরিশোধ করতে হতে পারে। তো এরকম একটা অ্যাভারেজ ব্যালেন্স বা ক্যাশ টাকা আপনি নিজে থেকেই উদ্যোক্তা হিসেবে আপনারা মেনটেন করবেন নিজেদের থেকেই, যে যখন আবার সে টাকাটা চলে আসবে, আপনারা সে টাকাটা নিজেদের মতো করে নিয়ে নেবেন। আবার যখন আপনার দেওয়ার প্রয়োজন থাকবে, আপনারা যারা পার্টনার্স আছেন বা কোম্পানির পক্ষ থেকে এরকম একটি আপনি ফান্ড করে নিতে পারেন, যে এই ফান্ডটা আমাদের ভ্যাট ফান্ড হিসেবে ব্যবহৃত হবে। আমি অনেক ক্লায়েন্টকে চিনি যারা এই ভ্যাটের জন্য একটি ফান্ড ম্যানেজ করেন। আমরা আছে না, অনাদায়ী পাওনা সঞ্চিতি যেরকম থাকে, এরকম একটা ফান্ড থাকে, গুডউইল ফান্ড বা বিভিন্ন ধরনের ফান্ড ম্যানেজ করা হয় এমপ্লয়ি দেরকে, উন্নয়ন ফান্ড যেরকম কোম্পানির, বিভিন্ন কোম্পানি রাখে, আপনি আপনার কোম্পানির জন্য ভ্যাট এরকম আলাদা ফান্ড রেখে দিতে পারেন। সেই ফান্ডটাতে কিছু কিছু টাকা আলাদা করে রেখে দিতে পারেন, যে যখন আপনার এই ক্রাইসিস হয়, সেই ক্রাইসিসের ক্ষেত্রে সেই ভ্যাট ফান্ড থেকে নিয়ে আপনি ভ্যাটের টাকাটা সময় মতো যেন পরিশোধ করতে পারেন। তো এইভাবে আমরা ভ্যাটের টাকাগুলোকে সংরক্ষণ করে বা একটা ফান্ড ক্রিয়েট করে বা অ্যাডভান্স পেমেন্ট নিয়ে আমরা আমাদের এই যে সমস্যাটা সমাধান করতে পারি। তো আমাদের যেহেতু সঠিক সময়ের মধ্যে ভ্যাট পেমেন্ট করতে হয়, না করলে এটার পেনাল্টি আছে। প্রত্যেকটি ছোট বড় উদ্যোক্তা ভাই বোনদেরকে এই ভ্যাটের এই পেমেন্ট ম্যানেজমেন্টটা সঠিক এবং সুন্দর এবং সাবলীলভাবে হওয়া উচিত, সুষ্ঠু এবং সুন্দরভাবে ব্যবসা পরিচালনা করার ক্ষেত্রে। ধন্যবাদ।